আমাদের প্রতিনিধি বিধান নস্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একেবারে লাইভে জুড়বো বিধানের কাছে। বিধান, কি ছবি তোমার চারপাশে এই মুহূর্তে? কারণ যে গতকাল থেকে আমরা যে সেলিব্রেশন দেখছি, যে অকাল দীপাবলি দেখছি গোটা ভারত জুড়ে, গোটা বাংলা জুড়ে, তোমার চারপাশে এই মুহূর্তে ঠিক কি ছবি? একেবারে দেখো, রুদ্ধশ্বাস ম্যাচ এবং তারপরেই কিন্তু জয় ছিনিয়ে নেওয়া এক কথায় যাকে বলে। এবং তারপরেই গতকাল থেকে আমরা দেখেছি যে একেবারে গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে যারা গোটা দেশবাসী কিন্তু একেবারে সেলিব্রেশনে মেতে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা ম্যাডক স্কোয়ারে, এবং সেখানে কিন্তু যারা রয়েছে ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারা তাদের ছবিটা একবার দেখানোর চেষ্টা একেবারে সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলবো। গতকালকের যে ম্যাচ, কার খেলা সব থেকে ভালো লেগেছে? সব থেকে তো বলতে গেলে ফাইনালে সবসময় আমরা মনে করি যে বিরাট কোহলি নিজের 100% দেবে। অ্যান্ড আনফর্চুনেটলি সবাই এইটাই আশা করেছিল যে ইন্ডিয়াই জিতবে, কিন্তু ম্যাচের কিছু কিছু এমন টার্নিং পয়েন্ট এসেছিলো আমাদের মনটাও ভেঙেছিল। কিন্তু যাই বলো, আমাদের ইন্ডিয়ার 11 জন তাদের নিজের সমর্থকটা দিয়ে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে। একেবারে ডিকক আর ক্লাসেনের যে পার্টনারশিপ গড়ে উঠেছিল, সেই সময় কি মনে হয়েছিল ইন্ডিয়া জিততে পারবে? না, একদমই না, একদমই না। মনে হচ্ছিল যে হেরে যাবো, কিন্তু তা হার্দিক পান্ডিয়া এসে ম্যাচটাকে ঘুরিয়ে দিল। সূর্য কুমার যাদবের ক্যাচটা একদম বেস্ট ক্যাচ ছিল, একদম ওয়ার্ল্ড কাপের মুহূর্তে একদম ক্যাচ নিয়েছে সূর্য কুমার যাদব। ওটা একদম ওয়ার্ল্ড কাপের পুরো মুখে ক্যাচটা একদম সেরা ক্যাচ, একদম ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট ক্যাচ। এই যে ইন্ডিয়া টিম, তারা গতকালকের যে খেলা এবং তারপরেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের এই যে অবসর নেওয়া, সেটাকে কিভাবে দেখছে? আমাদের কালকের যেরকম একটা খুশির দিন ছিল, আমরা ভেবেছিলাম প্রচুর বড় করে আমরা সেলিব্রেশন করব, তার সাথে সাথে মনটা যখন ভেঙে গেল, বিরাট কোহলির কাছে যখন মাইকটা গেল না, বললে এটাই আমার কাছে লাস্ট টি20। আর যখন আমরা এফবিতে বলো সব জায়গায় ভাইরাল হলো যে আমাদের যে রোকোর যে জুটিটা আছে না, ওটা আমরা এবারের মতন লাস্ট দেখতে পাচ্ছি। তো সবার ক্ষেত্রে একটা যখন ভালো একটা ক্রাউড মুভমেন্টও ছিল, তো একটা ইমোশনাল মুভমেন্টও ছিল। বিরাট এবং রোহিতের যে তাদের যে অবসর, তা বিরাট রোহিতের যুগ শেষ হলো এবং এই টি20 তাদের জায়গায় কে নেবে বলে মনে হয়? আমার মনে হয় না যে কেউ নিতে পারবে। কোনো প্লেয়ার হয়তো আসবে যাবে, কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মার জায়গা কেউ নিতে পারবে না। বিরাটই থাকবে, বড় ম্যাচে বিরাটই থাকবে দাঁড়িয়ে। হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কি বলবো? ভালোই খেলেছে, ভালো প্লেয়ার আছে একদম ইন্ডিয়ার জন্য। ও যদি ক্যাপ্টেন হয় তো বরং ইন্ডিয়ার খেলেছে ভালো হবে, এটাই অনেক। একেবারে দেখো, তুমি শুনলে যে গতকালকের যে ম্যাচ এবং যে ইন্ডিয়ার যে টিম এবং 11টা প্লেয়ারের যে অবদান, তা নিয়ে কিন্তু যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারা কিন্তু একেবারে উল্লাসে মেতে উঠেছে। আরো একবার সেই উল্লাসের ছবিটা দেখাবো। এই উল্লাসের ছবি কিন্তু একেবারে দেখতে পেলে সরাসরি। বেশ, অনেক ধন্যবাদ বিধান তোমাকে।